হাই, আমি মধুমিতা। আমার মধুর সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমি আগের দিনই দেখিয়েছিলাম যে আমি পিকনিক সেরে এবার ছোট পিসির বাড়ির দিকে যাব। রিক্সা করে নিয়েছি, এবার অটোতে উঠে আমি ছোট পিসির বাড়ির দিকে যাচ্ছি। ছোট পিসি বলেছিল ছোট পিসির বাড়িতে প্রথমে আসতে। এবার আমরা সেই জন্য আর বাসে ফাসে উঠিনি, আমরা একদম তারাতলায় নেমে গিয়েছিলাম অটো করে। এবার অটো করে নামার পরে পিসিকে ফোন করাতে পিসি আবার বলল যে একদম মাঝেরহাট স্টেশনে চলে যেতে। আমরা তাই গেলাম হেঁটে হেঁটে। আগে থেকে জানা থাকলে আমরা একেবারে বাসে করে একদম মাঝেরহাট স্টেশনে নেমে পড়তাম। এটাই আর কি, একটু হাঁটতে হলো, তাতে আর কি। কুইনটা মারা যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, অনেকেই জানো, ওই চ্যানেলে দেখানো হয়েছিল। তাই আমি কোথাও যেতেও পারিনি, মানে কোথাও অনেক দিন ঘুরতেও যেতে পারিনি। তাই ঘর থেকে বেরোতে পেরে বেশ ভালো লাগছে। স্টেশনেও এসে গেলাম, আমি দাঁড়িয়ে আছি, পিসি আসবে। পিসি আর ভাই আসলো, আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে বসেও পড়লাম আমি, পিসিও বসে পড়লো দেখো। আর আমাদের পৌঁছে দিয়ে ওরাও চলে গেল, ভাই আর জয়ন্ত। পিসির এত ঠান্ডা লেগেছে যে মোজাটা পরে নিল। আমাদের ট্রেনটা দেখো ছেড়ে দিল, আর ওপাশ দিয়ে আর একটা ট্রেন প্ল্যাটফর্মে ইন করলো। দারুণ মজা হতো। আলোচনাগুলো শুনছো? দুজনে মিলে কি আলোচনা হচ্ছে? ট্রেনটায় খুব বেশি লোক হয় না। দেখো আমরা সোদপুরে চলে এসেছি। এটা তার পরের দিন। আগের দিন খিচুড়ি হয়েছিল, আমি এসছিলাম তাই উপলক্ষে। পরের দিনের খিচুড়িটা আমার সকালেই খাওয়ার কথা ছিল, কিন্তু আমি দুপুরেই খেলাম। আর পোলাও করেছিল, পোলাওটা কিন্তু এরকম দেখতে লাগছে কিন্তু খুব ঝরঝরে হয়েছিল। আমার কাকার মেয়ে এসেছিল, সেজু কাকার মেয়ে, আর আমি আর পিসি। এইভাবেই পরের দিন বাড়িতে মাছ এসেছিল। মাছ, ভোলা মাছ কিনলো পিসি, সেজো পিসি। আসলে মাছটা আমরা সকলেই মনে হয় খুব ভালোবাসি। আর মাছওয়ালাটা কি পাকা পাকা কথা বলছিল, আর এখানে যে কি যায় তোমাকে কি বলবো। আমি বলছিলাম মাছগুলো এত রোগা রোগা কেন, আর আমাকে কি বড় বড় উত্তর দিল। আর এই যে মাছওয়ালার বাটিটা থেকে পিসি আমাদের বাটিতে ট্রান্সফার করে দিচ্ছে মাছগুলো। মাছগুলো সত্যিই খুব সুস্বাদু ছিল, লোকটা খুব একটা ভুল কথা বলেনি। এখানে আবার খুব বেড়াল আছে, আমরা আবার দরজা টরজা আটকে দিলাম। বেড়ালে নাকি পিসির মাংস নিয়ে গিয়েছিল। সেই দিনটা শেষ হয়ে গেল। তার পরের দিন আমি ওই যে বোনের দেওরের বিয়ে হয়েছিল, ওই আগের চ্যানেলটাই দেখিয়েছিলাম, তার বাড়ি যাব, কিন্তু পেলাম না তার খোঁজ। আসলে ব্যস্ত থাকে তো, তার ফোন পেলাম না, তাই আর গেলাম না। আর এটা হলো বৃহস্পতিবার দুপুরবেলা পিসি পুজো করছে। লক্ষ্মী পুজোর কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পিসির পায়ে ব্যথা, তাই বসতে পারে না, তাই এইভাবেই পুজো করে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার এই চ্যানেলেও তোমরা এসে আমাকে সাহায্য করছো, সেই জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করাটা আমার উচিত না, তাও একটা ফর্মালিটি আর কি। সেদিন দুপুরবেলা লাউ আর মূলো শাক আর মাছ দিয়ে খেয়েছিলাম। আমার পিসি খুব সুন্দর রান্না করে, আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করতে পারতেন। যেহেতু পরের দিন শুক্রবার, সেই জন্য আমরা কমলা লেবুগুলো বৃহস্পতিবারই খেয়ে নিলাম। সন্ধেবেলা গেলাম সোদপুর পানিহাটির যে মেলা হয়েছে সেই মেলাতে। মেলায় গিয়েছিলাম, সোদপুর পানিহাটি মেলা এবং উৎসব, এই মেলাতে গিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাইলে তোমরা দেখতে থাকো, আমি আর বেশি কথা বলছি না। তোমরা যেমন আমাকে তোমাদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছ, আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে এই
ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি। যদিও অনেক দেরি হয়ে গেল, আমি 2 সপ্তাহ হয়েছে আমি চলে এসেছি সোদপুর থেকে, আর 2 সপ্তাহ আগে আমি এই মেলাটা গিয়েছিলাম।
সেই ঘন্টাটা চলেই এলো যে সময়ে আমরা বাড়ি ফিরবো, আমাদের ছুটি শেষ করে আমরা বাড়িতে চলে আসবো আর কি। পিসি তাড়াতাড়ি ঠাকুর দিয়ে নিল, কারণ ছোট পিসি গোপাল নিয়ে বাড়ি আসবে। সোদপুরে মেলা হচ্ছে, সেই মেলার ভেতর দিয়েই আমরা এলাম। আমরা স্টেশনে চলে এসেছি আর ট্রেনেও উঠে পড়েছি। এইভাবেই আমরা পিসির বাড়ি চলে এলাম, তারপর আমি আমার বাড়িও চলে এলাম। পিসি ঘরটা করতে পারলো না কিছু মানুষের শত্রুতার জন্য, পরে সেই বিষয়ে কথা বলবো। আজকে তাহলে আসি, তাহলে টাটা।